মেষ রাশির জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো হবে। সেই ক্ষেত্রে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সাড়ে শুরু হচ্ছে ২৯শে মার্চ। ২৯শে মার্চের পরে যে সাড়ে শুরু হচ্ছে সেই সাড়ে জন্য চিন্তার কিচ্ছু নেই। মেষ রাশির ২য় ঘরে বৃহস্পতি ডিরেক্ট হয়ে গেছে। বৃহস্পতি কিন্তু নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি হওয়ার ফলে দ্বাদশপতির কিন্তু কোনো অশুভত্ব দেখা যাচ্ছে না। এই নবমপতি ভাগ্যপতি যেহেতু ২য় রাশিতে শুভ হয়ে গেছে, সেহেতু মেষ রাশির যেসব অর্থনৈতিক দিক দিয়ে সব আটকানো ছিল বা টানাপোড়েন ছিল সেটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে দ্বাদশে রাহু। মেষ রাশির ক্ষেত্রে অনেক সময় কিন্তু প্রলোভন আসবে, কোনো নেশার ক্ষেত্রে কোনো বা অন্য কিছুর ক্ষেত্রেও আসতে পারে। তো সেই জায়গাটা কিন্তু এগোনো উচিত হবে না। আরেকটা ব্যাপার আপনাদের জন্য যে এই ভিডিও দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো আপনারা করছেন অনলাইন, অফলাইন কনসালটেন্সির জন্য। আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন। মেষ রাশির মঙ্গল, মঙ্গলের জন্য মঙ্গল এমন একটা পর্যায়ে আছে, এমন একটা জায়গায় আছে যে আহত আঘাত মানে আঘাত পাওয়ার একটা যোগ আছে, সেখানটায় একটু সাবধান থাকবেন। আর এছাড়াও শিক্ষার দিক দিয়ে দেখতে গেলে খুব ভালো সময় চলছে। ভাগ্য, কেরিয়ার, বিজনেস খুব ভালো সময় চলছে। এছাড়াও আপনাদের যেটা সবচেয়ে বেশি দেখতে হবে সেটা হচ্ছে যে রাহুর নবম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। বাস্তুর যে জায়গাটা সেটা কিন্তু দেখতে হবে। কারণ বাস্তুর জায়গার প্রবলেম থাকলে কোনো কিছুতেই কিছু কিন্তু 100% ফল বা যতটা পাওয়ার কথা সেই রকম সাকসেস আপনাদের আসবে না, ফল আসবে না। মেষ রাশির প্রেমের দিকে এবং বিবাহিত জীবনের দিক দিয়ে খুবই শুভ দেখা যাচ্ছে এবং মেষ রাশির ৩ টে নক্ষত্র আছে ১, ২, ৩ সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। এই অশ্বিনী ১ নম্বর যাদের মেষ রাশিতে চন্দ্র আছে মেষের ঘরে এবং ১ নম্বর আছে, সেখানে কেতুর পজিশনটা দেখতে হবে। কারণ আজকে আমরা সবসময় বলি যে হ্যাঁ, এই রাশি ভালো, ওই রাশি ভালো। কিন্তু নক্ষত্র অনুযায়ী ফল হয়। আপনারা যদি দেখেন তা সেটা তো সবার ক্ষেত্রে বোঝা সম্ভব না। সেইজন্য আমি একবার বলব যে আপনারা হরোস্কোপটা দেখিয়ে নিন। দেখিয়ে নেওয়ার পরে যদি আপনারা মনে করেন সেই জায়গা থেকে ঠিক করে নিন। কারণ সময় যদি চলে যায় আর কিন্তু আসে না সেই সময়। অন্য সময় আসে আর সেই সময়ে কিন্তু পুরোনো জিনিসটা ঠিক করতে পারা যায় না। যাই হোক এবার ভরণীর ক্ষেত্রেও শুক্রের নক্ষত্র, সেই শুক্রের পজিশন দেখতে হবে। অনেক বিচার আছে নবাংশে বল কেমন আছে, কতটা ডিগ্রি আছে, সেটা নবতারার কোন নক্ষত্রে আছে, বদ বিপদ প্রত্যয়েতে আছে কিনা। ৩ নম্বর যাদের আছে কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র মানে রবি অধিপতি, এই রবির পজিশন কেমন আছে, তো সেইগুলো দেখেই বিচার করতে হয়। সুতরাং মেষ রাশি কিন্তু ওভারঅল ভালো দেখা যাচ্ছে। সেই ভালোটা পেতে গেলে আপনাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ।